হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ রান্না। প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, এরপর কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ এবং হলুদ এবং সামান্য পরিমাণে জিরে গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মাছগুলোকে তেলে ভেজে নিব। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। মাছ ভাজা তেলেই আমি রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা এবং পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, যতটুকু প্রয়োজন মশলা কষাতে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রেখে দিব। তারপর আমি এই মশলায় অ্যাড করে দিব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি ফুলকপির সাথে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এবার মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তো এভরিওয়ান, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যতটুকু প্রয়োজন রান্না করতে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। পানি দিয়ে এখানে আমি এবার অ্যাড করে দিব আগে থেকে তুলে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। তো এভরিওয়ান, আমার বাইরের সাউন্ডগুলোকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু ঘরে বাচ্চারা আছে, কিছুক্ষণ পর টুকটাক শব্দ করেই থাকে। আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, তাই ভালোভাবে গুছিয়ে কাজ করতে পারতেছি না। আপনারা একটু ম্যানেজ করে নেবেন এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও ভালোভাবে ভিডিও করতে পারি। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে। তো আমি ভালোভাবে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এবার নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিওতে।